মাননীয় সকল সদস্যদের কাছ থেকে আমরা তার পক্ষে ভোট চেয়েছি এবং বলেছি যে আগামীকালকে 1:30টার মধ্যে এখানে উপস্থিত হবে ইনশাআল্লাহ। 2টা থেকে ভোট শুরু হবে, 5টার মধ্যে ভোট গণনা হবে। আমরা যা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে তা হলো এই রকমের, ইলেকশন কমিশন, আমরা এবং সংসদ সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে নির্বাচন শুরু হওয়ার 5 মিনিট আগে থেকে আমাদের লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এবং স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা এবং যদি কোনো সদস্য যিনি আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আছেন তিনি ভোট দেওয়া, ওগুলো আমরা লাইভ দেখাবো। তারপর সব রেকর্ড করা হবে। আবার নির্বাচন শেষ হবার 5 মিনিট আগে আমরা সেই লাইভ শুরু করব। আবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং ফলাফলের পরে সেখানে ফল ঘোষণা করা হবে। এই পর্যন্ত আমরা লাইভ দেখাবো কালকে এবং আমরা সবাই বসে থাকবো। তারা ওখানে ভোটার ফর্ম দেবে, আমরা স্বাক্ষর করে ওখানে জমা দেবো এবং আপনারা দেখবেন সেখানে ইনশাল্লাহ আগামীকালকে একটা ইতিহাসের মহেন্দ্র খন তৈরি হবে, ইতিহাসের একটা নতুন যাত্রা শুরু হবে, গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে আগামীকালকে আবার নতুন করে আবার রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে। আমরা মনে করি যে জনাব তারেক রহমান আমাদের নেতা, তার নেতৃত্বে দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সংগ্রাম করার পর যে কাজটা হয়েছে তা হলেই যে আমরা নির্বাচিত হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে সরকার এসেছি। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই, প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, সরকার এবং বিরোধী দল ইনক্লুসিভ হয়ে দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং দেশের অগ্রগতিকে অব্যাহত রাখতে চাই। সেই কারণেই আমরা আগামীকালকে দেখবেন আপনারা আমাদের 2 জন সদস্য হবেন, ক্যান্ডিডেট হবেন। একজন হলো ডক্টর অলি আহমেদ, আরেকজন হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমরা ভোট হবে, এদেশের মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয় সেটা আবার প্রত্যক্ষ করবে এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি। সেই প্রত্যাশা করে আগামীকালকে ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে, কষ্ট করে আমাদের এখানে এসেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ দিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। আর পরের দিনই 21 তারিখ সন্ধ্যা 7:30টার সময় বঙ্গভবনে শপথ হবে ইনশাআল্লাহ। জি, না সেটা 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 আমরা যারা সংসদ সদস্য হয়েছি তারা যথেষ্ট সেন্সিবল এবং মানুষের ভোট নিয়েই আমরা এখানে এসেছি। কাজে প্রত্যেকেই জানে এই বিষয়টা, আর এখানে কোনো কিছু বলার কিছু নাই। আমরা এখানে প্রচার প্রকাণ্ড করা যাবে না। আমরা আলোচনা করেছি, আমাদের দলীয় সিদ্ধান্ত হয়েছে, ওনাদের দলীয় সিদ্ধান্ত হবে, আমরা ওখানে বসে ভোট দেবো, কোনো কিছু অসুবিধা নেই।